বাংলার বুকে এক প্রবল নদী, যার ঢেউ লেখা আছে সৃষ্টি আর ধ্বংসের হাজারো গল্প। এই যমুনার বুকে বগুড়া আর জামালপুর জেলার মাঝখানে নীরবে জেগে আছে এক জনপদ, চর কাটমা। গ্রামাঞ্চলগুলোতে ৮০ কিংবা ৯০-এর দশকে কাঠের লাঙ্গল ব্যবহার করা হতো, কিন্তু আধুনিকতার কারণে এটি এখন বিলুপ্তির পথে। তবে চরাঞ্চলগুলোতে মাঝে মধ্যে দেখা যায় কাঠের লাঙ্গল। এগুলো হচ্ছে রসুনের বীজ, তাই না? শর্তা কিংবা জাতা দিয়ে সুপারি কাটছেন একজন বৃদ্ধা। সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন এই জনপদের মানুষরা। আমরা প্রবেশ করছি চরের আরও একটি সাদামাটা গৃহস্থ বাড়িতে। এই বাড়িটি এই চরের অন্য অন্য বাড়ির থেকে একটুখানি ব্যতিক্রম। অন্য অন্য বাড়িতে টিনের চাল থাকলেও এই বাড়িতে চালগুলো হয়েছে শোলা দিয়ে, যেগুলো আমরা পাটখড়ি হিসাবে চিনি। এ বাড়িতে এখানে একটি থাকার জায়গা, এই পাশে আরও একটি থাকার জায়গা। মানে আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাহলে এই যে প্রত্যেকটি ঘর, এই প্রত্যেকটি ঘরের বেড়া থেকে শুরু করে চাল সব কিছুই হচ্ছে শোলা দিয়ে তৈরি করেছে। এই চরের মানুষের প্রায় প্রত্যেকটি মানুষের বাড়িঘর ঠিক এরকম, কিন্তু এই বাড়িটি একটুখানি ব্যতিক্রম। এই ধরনের বাড়িঘর আজ থেকে প্রায় ৩০-৪০ বছর আগে গ্রাম বাংলায় লক্ষ্য করা যেত। গ্রাম বাংলায় এই বাড়িঘরগুলো শেষ হয়ে গেছে আরও অনেক আগে। টিন বা বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে এখন মানুষ বাড়ি তৈরি করে, কিন্তু এই কাটমাতে এসে আমরা এই বাড়িতে লক্ষ্য করলাম এখানে টিনের কোনো অস্তিত্বই নেই। কতটা সাদামাটা সহজ সরল জীবনযাপন হলে এমন বসত বাড়ি হয়, তা আপনারাই চিন্তা করুন। তোমার নাম কি বাবু? লাবিব। লাবিব, তুমি যে নৌকা পার হয়ে যাও, তোমার ভয় লাগে না? ভয় লাগে। যদি ধরো এখানে আরেকটা স্কুল থাকতো, তাহলে তুমি আরো সুন্দরভাবে স্কুলে যেতে পারতা। হ্যাঁ, যখন বন্যা আসে তখন কি স্কুলে যেতে পারো? তখন তো যেতে পারো না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আগামী দিনের এই ভবিষ্যৎগুলোকে স্কুলে যেতে হয় দুর্গম যমুনা নদী পাড়ি দিয়ে। তুমি তৃতীয়, তুমি তুমি নার্সারি। তোমরা কি ওই পাশে স্কুলে যাও না? তোমার স্কুলের নাম কি? চরের কয়েকটি দুরন্ত বালক। এই চরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এই ছোট ছোট বাবুগুলোকে স্কুলে যেতে হয় নৌকা পার হয়ে। খেয়া নৌকায় পার হয়ে এই বাচ্চাগুলো জীবনের ঝুঁকি নিয়ে যায় ওপারের স্কুলগুলোতে। এই বাচ্চাগুলোর পাশাপাশি আরও অনেক বাচ্চা রয়েছে যারা স্কুলেই যেতে পারে না। চোখে স্বপ্ন আর মনে অদম্য ইচ্ছা। সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যায় এই জনপদের মানুষরা। আচ্ছা, এখানে কয়জনের ভর্তা করতেছেন? আলু ভর্তা? তাই, এটা কি সকালের জন্য? আচ্ছা, এখানে গিয়ে তেলানি বলে, এটা কি ভর্তার জন্য? কারণ আপনাদের বিরক্ত করলাম। হ্যাঁ, সকাল সকাল থাকেন। এই কাটমাতে এসে আমরা লক্ষ্য করলাম এখানে এখনো কুপিবাতির প্রচলন রয়ে গেছে। চাচি, এটা কি, মানে কিসের কুপিবাতি? এটা পিতলের। পিতলের কুপিবাতি আমি জীবনের প্রথম দেখলাম। আসলে এই ধরনের কুপিবাতির প্রচলন অনেক আগেই গ্রাম বাংলা থেকে উঠে গেছে। বিদ্যুৎ এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি দখল করে নিয়েছে লাইট চালানোর যে ব্যবস্থাটা, কিন্তু এই চরে এখনো কুপিবাতির সেই প্রচলন আগের মতোই আছে। কারণ এই মানুষগুলোর সন্ধ্যা হলে কুপিবাতি ছাড়া কোনো উপায় নেই। চরের বসত বাড়ির পাশেই আবাদ করেছে তিলের। এই চরগুলোতে বিভিন্ন ফসলের পাশাপাশি তিলের আবাদ হয় ব্যাপক হারে। যমুনার পলিজমা জমিতে তিল সহ বিভিন্ন ফসলের আবাদ করে থাকে চরের এই মানুষেরা। মূলত কৃষিকাজ আর গবাদি পশুর উপর নির্ভরশীল এই চরের প্রায় প্রত্যেকটি মানুষ। যাত্রাপথে হঠাৎ করে দেখতে পেলাম খেজুরের গাছ থেকে হাঁড়ি ভর্তি রস পেড়ে নিয়ে আসছে।
আমরাও দাঁড়িয়ে গেলাম, কারণ খেজুরের রস খুবই পছন্দের একটি রস। গ্রাম বাংলার সাধারণ মানুষদের কাছে খেজুরের রস মানেই সাত সকালে অন্যরকম এক পানীয় গ্রহণ। সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লোকে লোকারণ্য থাকে নদী তীরবর্তী খেয়াঘাটগুলো। তেমনও একটি খেয়াঘাট হলো জনতা বাজার খেয়াঘাট। চরাঞ্চলগুলোতে গেলে শুধুমাত্র খেটে খাওয়া সংগ্রামী সাধারণ মানুষদের দেখা মেলে। সকালবেলা সূর্য উঁকি দেওয়ার পর থেকেই লোকে লোকারণ্য থাকে খেয়াঘাটগুলো। খেয়াঘাট খুঁজে পাই নতুন প্রাণ। খরস্রোতা যমুনা নদীর বুকের উপর দিয়ে আমরাও বয়ে চলছি চর কাটমার উদ্দেশ্যে। যমুনা নদী এখন অনেকটাই শান্ত, কিন্তু বর্ষা মৌসুমে ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়, কারণ ফিরে পায় নতুন যৌবন। কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে। এই খেয়া নৌকায় আমাদের সহযাত্রী হিসেবে ছিল নদীর ওপারের সাধারণ মানুষরা। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম চর কাটমা খেয়াঘাটে। খেয়া নৌকা থেকে নামার সাথে সাথেই কেউ বা যাচ্ছেন তার নিত্য প্রয়োজনীয় কাজে মাঠের দিকে, আবার কেউ বা ফিরছেন তার নিজের বসত ভিটার দিকে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষরা শত প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন কাটালেও তারা হাসি মুখেই জীবন কাটিয়ে দেয়। কেউ বা খেয়া নৌকায় করে নদীর এপারে আসছেন, আবার কেউ বা নিত্য প্রয়োজনীয় কাজে নদীর ওপারে যাওয়ার জন্য খেয়াঘাটের দিকে যাচ্ছেন। চরের মেঠু পথ, দুপাশেই সুন্দর করে লাগানো কলার গাছ। এক পাশে বসতবাড়ি, অন্য পাশে বিস্তৃত ফসলের জমি। তার একটু সামনেই যমুনা নদী। যমুনা নদীর তীরবর্তী এই চর কাটমার গ্রামীণ মেঠুপথ দেখতে কতই না সুন্দর। এ যেন এক ছবির মতো জনপদ। শত দুঃখ দুর্দশা থাকার পরেও এই জনপদটি অতুলনীয় অন্য সব কিছু থেকে। আমরা এখন অবস্থান করছি খরস্রোতা যমুনা নদীর দুর্গম একটি চর, চর কাটমা। আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র। গ্রামীণ মেঠুপথ ধরে গ্রামের সাধারণ মানুষরা এগিয়ে চলছে বসত ভিটার দিকে। ওইখানে ও আপনি ওইখানে গেছিলেন না? আবার গরু কয়টা? মানে উনি কি হয় আপনাদের? ও আচ্ছা, আপনারে বলতেছে আপা আর ওনারে বললাম কাকা। সমস্যা নাই। গরু বাছুর দুইটাই না? এগুলা কি দুধ দেয়? শেরখানি হয়। কি পানান কম মনে হইতেছে না? বাছুরেই খায় ফেলে। দূর থেকে তাকালে মনে হয় সবুজ আর বালুর এক মায়াবী চাদর, কিন্তু কাছে এলে বোঝা যায় এই চর শুধু ভূমি নয়, এই চর মানুষের সংগ্রামের নাম। ভোরের আলো ফুটতেই চর কাটমায় শুরু হয় জীবনের ব্যস্ততা। নিজেদের গবাদি পশু গরু কিংবা ছাগল রাখার জন্য এখানে রয়েছে আউডি ঘর, আর তার উপরে রয়েছে শোলা দিয়ে নির্মিত লাউয়ের মাচা। রোদের তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য আউডি ঘরের উপরে লাউয়ের মাচা দিয়ে রাখা হয়েছে। কেমন আছেন আসলে? ঈশ্বর ভালোই, আমার বাপ দাদার সম্পদ। কেমন সম্পদ আছে আপনার এখানে? আছিল মেলা, এখানে অল্প সম্পদ আছে। অল্প মানে কি? বাকিগুলা কি নদীতে? নদীতে। তো এখানে যে আবাদ মৌসুম করতেছেন, এই চরের মানুষজন আসলে কিভাবে দিন কাটাইতেছে? পরে সর আল্লাহ ভালোই জানাইছিল। আচ্ছা, যখন বর্ষাকাল আসে এখানে তো পানি উঠে যায়, পানি উঠে যায়, এখন যাই গিয়ে তখন আসলে এই মানুষগুলা কোথায় যায়? ওই কায়মার যাই গিয়ে। যমুনার কুয়াশা ভেদ করে কেউ গরু নিয়ে মাঠে যায়, আবার কেউ জাল কাঁধে নিয়ে নদীর দিকে হাঁটে, আবার কেউ বা গবাদি পশুর জন্য ঘাস কেটে বসত ভিটার দিকে যায়। নদী তীরবর্তী মানুষদের কাছে এই নদী তাদের জীবন, আবার এই নদী তাদের ভয়। আজ যে জমিতে ধান ফলে কিংবা অন্যান্য ফসল ফলে, কাল সেই জমি হয়তো যমুনার গর্ভে।
তবুও চরবাসী থেমে থাকে না, কারণ লড়াই করেই বাঁচতে হয়। চর কাটমার ঘরগুলো মাটি আর টিনে বানানো। বিলাস নেই, কিন্তু আছে এক ধরনের শান্তি। পয়লা যায় আশ্বিনের তাদের পরে মরিচ তো এখানে ভালোই হয়। আপনি কি প্রতি বছর এই ক্ষেত্রটাতে মরিচ করেন? এই ক্ষেত্রে তো আমাকে অনুভব করি খাওয়াতে পারলাই। এবার আসলে মরিচের সিজনটা কেমন যাইতেছে? এবার মরিচের সিজন আপনার মোটারি পাওনা বেশি, মানে বান বসা না হতে আপনার কুয়া অত্যাচার হলো বেশি। শত প্রতিকূলতার মধ্য দিয়ে চরাঞ্চলের মানুষরা জীবন কাটালেও হার মানে না। চর কাটমার গ্রামীণ মিঠুপথ। চরের মাঝখানের একমাত্র রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি বসতির দিকে। কিছুটা সামনে এগোলে আমাদের চোখে পড়বে এই চর কাটমার বসতি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, একই সাথে এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য। চর কাঠমার বাড়িগুলো খানিকটা দূর পরপর, চারপাশে সবুজে বিস্তীর্ণ মাঠ, আর তার মাঝখানেই একটি কিংবা দুটি করে ঘর। দেখে মনে হয় নির্জন কোনো এক জনপদ। তাহলে কি কাজ করতেছিলেন? কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা। রসুন গাড়ি রসুন রসুন এবার কতটুকু জায়গা রসুনই করতেছেন? না 7-8টা টাল মারি গেছে তো টালের মধ্যে পেঁয়াজ লাগান না এবার? না আছি পেঁয়াজ যে এই পাশে পেঁয়াজ লাগাইছেন? বাসা আচ্ছা আচ্ছা। বসত ভিটার পাশে চাষ করা হয়েছে পেঁয়াজ, রসুন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কিছু সবজি। নিজের পরিবারের চাহিদা পূরণ করে বাকি অংশ বিক্রি করে দেয়। এই চর থেকে যেহেতু বাজারঘাট করা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, তাই তো বাড়ির চারপাশে এই ধরনের সবজির আবাদ করে প্রায় প্রতিটা গৃহস্থ। সামনেই দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর পাশেই কলার বাগান। দেশীয় প্রজাতির কলা ঝুলছে কলা গাছে। এ যেন এক ছবির মতো সুন্দর জনপদ, যেখানে দুঃখ আছে, দুর্দশা আছে, কিন্তু রয়েছে এক অনাবিল শান্তি। বর্ষা এলে যমুনা হয়ে ওঠে ভয়ঙ্কর। পানিতে তলিয়ে যায় পথ, ডুবে যায় ফসলের মাঠ। প্রবেশ করছি চরের আরও একটি সাদামাটা বাড়িতে। বাড়িতে প্রবেশের সাথে সাথে আমাদের চোখে পড়ল কয়েকটি ছাগল বাঁধা। উপরে নেই কোনো গাছের অস্তিত্ব, কিন্তু দূর থেকে দেখতে বাড়িটি মনে হচ্ছে এ যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা দারুণ এক চিত্রকল্প। বাড়ির পাশে এখানেও আমরা লক্ষ্য করছি একটি লাউয়ের মাচা। একটু আগেই যেটা বলছিলাম, চরের এই মানুষেরা বসতবাড়ির চারপাশে যতটুকু খালি জায়গা রয়েছে তার মধ্যেই তারা বিভিন্ন ধরনের সবজির আবাদ করে থাকে। এই বাড়িটির মতো প্রায় প্রত্যেকটি বাড়িতে এই একই চিত্র লক্ষ্য করা যায়। চোরের এই জীবন কিন্তু এতটা সহজ জীবন নয়। নিজেদের কাজ শেষ করে বাড়ির গৃহিণীরা একে অপরের সাথে গল্প গুজব নিয়ে ব্যস্ত। হাসি তামাশায় পার করে দিচ্ছে সময়। এই জনপদের প্রত্যেকটি বাড়ি যেন কোনো এক দক্ষ চিত্রশিল্পীর হাতে নিখুঁতভাবে অঙ্কিত। চরাঞ্চলগুলোর বেশিরভাগ বাড়িতেই দেশীয় জাতীয় গরুর দেখা মেলে। আচ্ছা, এখানে কয়জনের ভর্তা করতেছেন? আলু ভর্তা? তাই এটা কি সকালের জন্য? না, এখানে গিয়ে তেলানি বলে, এটা কি ভর্তার জন্য? কারণ আপনাদের বিরক্ত করলাম। হ্যাঁ, সকাল সকাল থাকেন। সারাদিন মাঠে ঘাস খেয়ে সন্ধ্যার আগেই গবাদি পশুগুলো বাড়িতে ফিরে আসে। কাকা কোথায় যাইতেছেন? তাই কি কাজ করবেন মাঠে আজকে? কি লাগাইছেন? মরিচ আছে, মরিচের ক্ষেত্রে আর কি। কতটুকু লাগাইছেন এবার? আমি হবে খারাপ হবে না। আচ্ছা, তো এই যে মরিচের ক্ষেত্রে যে সার বীজগুলা, এগুলা কোথা থেকে নিয়ে আসেন? কোলা নিয়ে আসা করছি না, গান করতে না, মানে ওই পার থেকে তো নিয়ে আসেন। হ্যাঁ, ওই পার। এই পারে তো আর কোনো দোকান নাই, না, গান দূরে ওই পাশ থেকে নিয়ে আসতে হয়। বাড়ির দক্ষিণ পাশে রয়েছে কলার গাছ।
বাতাস থেকে রক্ষা আর একটু ছায়া পাওয়ার আশাই হোক এই মানুষগুলো বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকে। যেহেতু এই চরের বয়স খুব বেশি দিন হয়নি, তাই তো বড় গাছের উপস্থিতি সেইভাবে লক্ষ্য করা যায় না। কয়েকটি কলার গাছ, এছাড়াও পেঁপে এবং বিভিন্ন ধরনের ছোট যে গাছগুলো, সেই গাছের উপস্থিতি এই চরে লক্ষণীয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্বাস্থ্যসম্মত পারিবারিক ল্যাট্রিন। ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে এখানে এই চরগুলোতে এখানে দেখতে পাচ্ছি একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। বিভিন্ন এনজিওগুলোর সহায়তায় এই চরে স্থাপন হয়েছে এই ধরনের পারিবারিক ল্যাট্রিনগুলো। এই ধরনের উদ্যোগ প্রায় প্রত্যেকটি চরে থাকলে চরের মানুষেরা এক স্বাস্থ্যসম্মত জীবন পেত। মাছ ধরার জন্য যমুনা নদীতে বিভিন্ন ধরনের জাল নিয়ে চরের মানুষেরা বিভিন্ন ধরনের জাল দিয়ে যমুনা নদীতে মাছ ধরে থাকে। নিজেদের সামান্য মাছের চাহিদা পূরণ করতে এই মানুষেরা প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের জাল বা সরঞ্জাম নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। চরের সুন্দর সাদামাটা এক রান্নাঘর। শীত কেটে যেয়ে এখন সকালের কুয়াশা কেটে যেয়ে রোদ উঠতে শুরু করেছে। চরের কর্মব্যস্ত মানুষেরা সকালের খাবার খেয়ে চলে গেছে মাঠে। সকাল হলেই চলে যায় তাদের বিভিন্ন কাজে। এই চরেও আমরা তাই লক্ষ্য করছি, এখানে খুব বেশি মানুষের উপস্থিতি এখন নেই। এই মানুষগুলো সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার খেয়ে চলে গেছে মাঠে, আবারও দুপুরে বা সন্ধ্যায় ফিরে আসবে মাঠ থেকে। এভাবেই চরের মানুষের প্রতিটা দিন অতিক্রম হয়। কাকা কেমন আছেন তাহলে? ভালোই আছে। ছেলে মেয়ে কয়জন কাকার? ছেলে মেয়ে 3 জন। এই চরে কতদিন হলো আছেন? আই চরে আগাতে আবাদ করি, ও মরতে থাই, ও মরে মেরা জানি গইলে আবাদ করি। আচ্ছা, জমি জমা তো আছে এখানে? আছে, আল্লাহ কিছু কিছু আছে। আপনিও কি এর আগে নদীতে ঘর ভাঙছে কখনো আপনার? হ্যাঁ, ঘরে নদীতে বাইরে ভাঙিও মরে গেছি, আবার খোঁড়া বাড়ি আছে। হ্যাঁ। আপনার জীবনে কতবার ঘর ভাঙছেন? আজ 3বার বাড়ি ভাঙলাম। 3বার বাড়ি ভাঙছেন। এখন যে বাড়িটা করে আছেন এটা কয় বছর হইল? এটা গত বছর আসছি। তাই। আর এই যে আপনাদের সামনে যে যমুনা নদী, আপনাদের তো ওপারে যেতে হলে একমাত্র ভরসা খেয়া নৌকা। খেয়া ওঠি তো সারাদিন বসে থাকার লাগে, যে গেলে খেয়া পাইতে ভালোই, না হলে বসে থাকার লাগে। সন্ধ্যার পরে যদি কেউ কোনো বিপদে পড়ে তখন আসলে ওই পারে কিভাবে যান আপনারা? ওলে খুব কষ্ট হয়, যা খেওয়া লাগা তো আসে না, ওরা সন্ধ্যে সরে যায়, ওলে গেলে যাওয়ার পাই না, বিপদ পরি থাকে। আপনাদের নিজেদের কি নৌকা আছে? না, নৌকা নেই। তার মানে আপনাদের একমাত্র ভরসা খেয়া নৌকা। নৌকা নেই। আপনাদের এই চরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? না, কিন্তু শিক্ষা অর্জন হয়। তাহলে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা কোথায় করে? ওমেরই থাকে পরে, ওই পাশেই যায়। ওমের দিন যা যায়, খেয়া দিন যায়, খেলা কোথায়। অন্য এক বসত বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এক বৃদ্ধা শর্তা কিংবা জাতা দিয়ে সুপারি কাটছেন। আসলে চরাঞ্চলের এই জিনিসগুলো বর্তমানে গ্রামে দেখাই পাওয়া যায় না। অর্থাৎ একটা সময় এই শর্তা কিংবা জাতার প্রচলন ছিল অনেক বেশি গ্রামাঞ্চলগুলোতে, কিন্তু এখন আর সেভাবে দেখা পাওয়া যায় না। আরেকটি জায়গায় শুকুতে দিয়েছে হলুদ, সুপারি সহ অন্যান্য কিছু। পাশেই একদম শোলা দিয়ে নির্মিত একটি রান্নাঘর, আর তার ওপাশে আরো একটি রান্নাঘর। আপনাদের এই চরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে? নাই। আপনাদের যে ছেলে মেয়েরা তারা আসলে পড়াশোনাটা কিভাবে করে? পড়াশোনা করা কষ্টই হয়। এখানে তো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাহলে যারা পড়াশোনা করে দুই একজন তারা আসলে কোথায় যেয়ে পড়াশোনা করে? ওই যে জনতা বাজারে ওঠে যায় পড়াশোনা করে। জনতা বাজারে পড়াশোনা করে খুব কষ্ট হয় আর কি। খুব কষ্ট হয়। জি, নদী পার হওয়ার পায় না। যখন বর্ষাকাল তখন তো আরো বেশি পানি হ্যাঁ, থাকে। তখন আরো বেশি, তখন আর যেতে পারে না। তখন তো যাওয়া আসা আরো সমস্যা। আরো সমস্যা হয়। আপনাদের এখানে আমরা দেখতেছি বিদ্যুতের কোনো ব্যবস্থা না, নাই। কোনো ব্যবস্থা নেই বিদ্যুতের। তাহলে যখন রাত হয় তখন আসলে আলো জ্বালানোর ব্যবস্থাটা কি? আলো জ্বালানোর ব্যবস্থা নাকি কুপিবাতি। কুপিবাতি তো আসলে শহর অঞ্চল বা
অন্য গ্রামগুলা থেকে অনেক আগে উঠে গেছে, অনেক আগে উঠে গেছে। কিন্তু আপনাদের এখানে এখনো কুপিবাতির আগের প্রচলনটা কোনো আছে। কবিপাতি আছে। যে সময় হঠাৎ করে যখন বর্ষা মৌসুমগুলোতে হ্যাঁ আপনাদের এই চরের কেউ একজন অসুস্থ হয়ে গেল, গুরুতর অসুস্থ, তখন আপনারা কি করেন? তখন আমরা কষ্ট হলে নৌকা দিয়ে দৌড়াদৌড়ি করে আর কি অস্বস্তি হয়ে যায় গা। এই কাটমাতে এসে আমরা লক্ষ্য করলাম এখানে এখনো কুপিবাতির প্রচলন রয়ে গেছে। চাচি, এটা কি মানে কিসের কুপিবাতি? এটা পিতল। পিতলের। হ্যাঁ। পিতলের কুপিবাতি আমি জীবনের প্রথম দেখলাম। আসলে এই ধরনের কুপিবাতির প্রচলন অনেক আগেই গ্রাম বাংলা থেকে উঠে গেছে। বিদ্যুৎ এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি দখল করে নিয়েছে লাইট চালানোর যে ব্যবস্থাটা, কিন্তু এই চরে এখনো কুপিবাতির সেই প্রচলন আগের মতোই আছে। কারণ এই মানুষগুলোর সন্ধ্যা হলে কুপিবাতি ছাড়া কোনো উপায় নেই। চোরের সাদামাটা এক বাড়ি। এখন সকালবেলা চোরের মানুষেরা মাত্রই খাওয়া দাওয়া শেষ করেছে। যার যার মাঠে কাজ আছে তারা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে মাঠের কাজে। আর বাড়ির বয়োজ্যেষ্ঠরা বা যারা গৃহিণী তারা ঘরের বিভিন্ন কাজকর্মে ব্যস্ত। একদমই সাদামাটা একটি চোরের বাড়ি। উপরের চালটিও ঘরের বিছানা থেকে হয়তো 4-5 ফিট উপরে। উপরে নেই কোনো গাছের অস্তিত্ব। যখন রোদ পড়বে, যখন দুপুর হবে, তখন এই চালের নিচে বসবাস করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই মানুষগুলো এই কষ্টের মধ্য দিয়ে বছরের প্রত্যেকটি দিন অতিবাহিত করে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো প্রচণ্ড শীত, কখনো আবার ঝোড়ো হাওয়া। এই সকলের ভিতর দিয়ে এই মানুষগুলো সংগ্রাম করে বেঁচে থাকে বছরের পর বছর। তবুও তাদের না আছে কোনো দুঃখ, না আছে দুর্দশা। জীবন যেভাবে যেদিকে নিয়ে যায় সেদিকেই তারা থাকতে অভ্যস্ত। তবে কিছু কিছু সুবিধা এই মানুষগুলোকে দিতে পারলে তাদের জীবনটা আরো সহজ হতো। যেমন শিক্ষা, চিকিৎসা এবং বিদ্যুতের ব্যবস্থাটা এই চরে থাকলে এই মানুষগুলো জীবনটা আরো সহজে অতিবাহিত করতে পারত। তুমি তৃতীয়, তুমি নার্সারি। তোমরা কি ওই পাশে স্কুলে যাও না? তোমার স্কুলের নাম কি? চরের কয়েকটি দুরন্ত বালক। এই চরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এই ছোট ছোট বাবুগুলোকে স্কুলে যেতে হয় নৌকা পার হয়ে। খেয়া নৌকায় পার হয়ে এই বাচ্চাগুলো জীবনের ঝুঁকি নিয়ে যায় ওপারের স্কুলগুলোতে। এই বাচ্চাগুলোর পাশাপাশি আরও অনেক বাচ্চা রয়েছে যারা স্কুলেই যেতে পারে না। এই মানুষগুলোর না আছে কোনো জীবনের এই পাশে একটা স্কুল হইলে ভালো হইতো না? যদি এই পাশে তোমাদের একটা স্কুল থাকতো তাহলে তোমাদের স্কুলে যাতায়াতটা আরো সহজ হতো। তোমরা তো নৌকা পার হয়ে যাও। তোমার নাম কি বাবু? লাবিব। লাবিব, তুমি যে নৌকা পার হয়ে যাও তোমার ভয় লাগে না? ভয় লাগে। যদি ধরো এখানে আরেকটা স্কুল থাকতো তাহলে তুমি আরো সুন্দরভাবে স্কুলে যেতে পারতা। হ্যাঁ, যখন বন্যা আসে তখন কি স্কুলে যেতে পারো? তখন তো যেতে পারো না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আগামী দিনের এই ভবিষ্যৎগুলোকে স্কুলে যেতে হয় দুর্গম যমুনা নদী পাড়ি দিয়ে। যখন বৃষ্টি থাকে বা বর্ষাকাল হয় তখন এই বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না। এদের আছে অদম্য এক ইচ্ছা, পড়াশোনা করবে, জীবনে বড় হবে, কিন্তু স্কুল না থাকার কারণে এই বাচ্চাগুলো অনেকেই স্কুলে যেতে পারে না। যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে আহ্বান করব এই চরগুলোতে যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়। তাহলে চরের এই হাজার হাজার বাচ্চারা একদিন বড় হয়ে দেশের সেবা করতে পারবে। এই বাচ্চাগুলোর জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে। আমরা এই মুহূর্তে আছি চর কাটমার একমাত্র মসজিদের সামনে। স্থানীয়রা উদ্যোগ নিয়ে এই মসজিদটি নির্মাণ করেছে যমুনা নদীর একদম কাছাকাছি। এই চরে প্রায় 100টির মতো পরিবারের বসতি, আর এই 100 পরিবারের জন্য চরের একমাত্র মসজিদ। এই চরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু স্থানীয়রা উদ্যোগ নিয়ে একটি মসজিদ নির্মাণ করেছে। স্থানীয়দের এই উদ্যোগ আমরা প্রশংসা করি। আমরা হয়তো আজকের জুম্মার নামাজটি এই মসজিদেই পড়ব। সোলার বেড়ায় নির্মিত সাজানো গোছানো এক কুড়ে ঘর।
ভাই এখানে যখন বন্যা হয় তখন আসলে কেমন পানি হয় এই চরে? আপনার এই ঘর এতটুক করে পানি হয়, এতটুকু, তার মানে প্রায় বিছানার উপরে পানি চলে আসে। কিচেনের উপরে পানি হয়, কিন্তু ওই যে ইট দিয়া আলোক করে তারপরে খুঁড়ি মুড়ি গেড়ে আপনার আলোক করে থয় দেয় এই ফাট ফাট। তারপরে আপনার ওইটার উপরে শুতে থাকে। আসলে তখন রান্না বান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিভাবে কি? রান্না বান্না আপনার আর একটা করে আপনার চকিয়ে নিয়ে আসে, কিনে নিয়ে আসে, ওইটার উপরে ধনের সাথে নটকায় ওইটার উপরে উড়ে আপনার রান্না বান্না করা লাগে ওই আপনার মাটির চিলে দিয়ে আর কি। আচ্ছা, তখন আসলে মানুষ তো থাকতে পারে, কিন্তু গবাদি পশু নিয়ে আসলে কিভাবে? বললে আপনার ওই যে কলা গাছ কাটে আপনার উঁচু গোড়া। করে হুম, গোড়ার উপরে দিয়ে উঁচু উঁচু করে তারপরে ওইটার উপরে রাখে। আচ্ছা, তার মানে বন্যার সময়টা সব থেকে বেশি দুর্ভোগ। জি জি আপনাদের এখানে আমরা দেখলাম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, জি না নাই কে তো আসলে যারা স্থায়ীভাবে এই চরে থাকে তারা তো অনেকেই মনে হয় পড়াশোনা করে না। করে না, আর হঠাৎ দুই একজন যা, তাও একদিন যা আর একদিন যাইতে চায় না, নৌকা দিয়ে বুঝেন না। হুম। চাচা কতদিন থেকে আছেন এই চরে? 4 বছর হলো। 4 বছর থেকে আছেন। যদি কিভাবে আছেন আবাদ খুব মৌসুম করে? কষ্টই এই শহর এলাকা না, খুব কষ্ট। বাজার ঘাট করেন কিভাবে? বাজার ঘাটে যে নাও লোক আছে ভাড়া লাগে। সপ্তাহের বাজার একবারে হ্যাঁ, করেন? ধরেন কোনো আত্মীয় স্বজন হঠাৎ করে এসে পড়ছে, তখন বিপদই তখন আইতে সন্ধ্যের দিক দিয়ে নাও দুল না পাইতে যাতে হয় কোনো উপায় নেই। হয়। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে চাষা, মেয়ে 5টা। কাকা, আপনাদের এই চরে কোন ফসলগুলো সবচেয়ে বেশি চাষাবাদ হয়? মহিষের চাল, ধান, বাদাম কেমন হয়? না বাদি বছর বাদাম জমি নেই। আর পাট পাট পাটও হয়। পাটও হয় না। এই ফসলগুলো আসলে বিক্রি করেন কিভাবে? এই নৌকা দিয়ে দিয়ে লাগে, নৌকা দিয়ে? আপনারা কি ওই পাশে গুঠাইলে যান? উড়াইল যাই, মহৎপুর যাই, গাড়ি দিয়ে সেরে হান্দি বাইলি জড়ি। কাকা, আপনাদের এই চরে চোর ডাকাতের কোনো ধরনের উপদ্রব আছে? না চাচা, আল্লাহ রহম আজ পর্যন্ত, আর 4 বছরের রাত্রে আজ পর্যন্ত এটা দিন হারা নেই। দুধের দাম কেমন আপনাদের এই চরে? উমরে আমরা তো উনি যাইনি, উমরে 50-60-70 টাকা। এপারে কি গোয়াল আসে না? না, গোয়াল আসে না। যারা বিক্রি করে তারা কি নিয়ে যায় বিক্রি করে? নিয়ে যাই বিক্রি করে ওরা। আচ্ছা, আপনার তো আর বিক্রি করা হয় না। না, আর বুঝে আপনারা কি কি মাঠে দেন নাকি কাটে নিয়ে আসেন? না কাটিয়ে কাটে নিয়ে আসেন। ঘাস খাইলে নাকি গরুর দুধ পাতলা হয়? মানে ওইখানে বাড়িটা হইছে বিপদের জন্য আর কি। বিপদ মানে বিপদের জন্য ওটা ওটা থাই না দাঁড়িয়ে সব জায়গা জমি মেরে সব কিছু মেরে। আপনাদের জায়গা জমি কি যমুনার মধ্যে আছে? তোমার মতো আছে, তোমার মতো আছে। কোনো এক গৃহিণী তার স্বামীর জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছে। এখানে কি লাগাইছেন এটা? এই যে ওষুন, রসুনটা আসলে কেমন হয় এই চরে? ওষুন ভালোই হয়। আচ্ছা, এখানে আপনার কি পেঁয়াজ করেন না? পেঁয়াজ আছে, আলু আছে, ওষুন আছে, সব ধান টান সব এটা হতো। বর্ষাকালে আসলে এই জমিগুলোতে তো পানি ওঠে, বর্ষাকালে এলে পানি হয়, অনেক পানি হয়। তখন আসলে আপনারা কিভাবে জীবনযাপন করেন? ওর ওই যে জায়গাতে না উঁচু জায়গা আশ্রয় নেওয়া হয়, বর্ষা থাকা যায় না, বাড়ি ঘর মানুষ পানি হয়ে যেমন যাতায়াত করতে পারে, আসলে গবাদি পশুর কি অবস্থা হয় ওই সময়টা? যায়। খুব কষ্ট হয়ে যায় এখন। ওই জন্য ওই যে টাইম হয় তাহলে আশ্রয় নেওয়া লাগে, পুরি পানি না ওঠে যা ঠাই হয়ে যায়। আচ্ছা, আপনাদের গবাদি পশুগুলোর যখন আসলে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, তখন চিকিৎসার ব্যবস্থাটা কি? চিকিৎসা ব্যবসা থাকে খুব কষ্টই হয়, মানে কোন কষ্ট হয়, ডাক্তার মারা যায় না, কিছু বাজারে ওষুধ। আপনাদের এখানে তো কোনো বাজার ঘাটও নাই, বাজার ঘাট অনেক দূর। আপনারা আসলে কয়দিনের বাজারটা একবারে করেন? 15 দিন 20 দিনের বাজার দেখা যায়, প্রত্যেকদিন তো যাওয়া যায় না, নদীর ঘাটা কষ্ট। নদী তীরবর্তী চরাঞ্চলগুলোর বাড়িঘরের পাশেই অর্থাৎ চারপাশেই কলা গাছ রোপণ করা হয়ে থাকে। এ থেকে একদিক থেকে যেমন পুষ্টিকর ফল পাওয়া যায়, অন্য দিক থেকে ছায়া পাওয়া যায়। কারণ চরাঞ্চলগুলোতে বড় কোনো বৃক্ষের দেখা মেলে না, কারণ প্রত্যেক বছরে বর্ষা মৌসুমে
ভাঙনের শিকার হয়। আমরা যতটুকু শুনলাম ওখানে যে একজন মেয়ের আসলে প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। আসলে কি হয়েছিল এখানে? কি হয়েছিল, ওর বাচ্চা হইতে সমস্যা ছিল। তারপরে ডাক্তার চাইছে, আমরা ডাক্তার তো আমাদের এইখানে নাই। তারপর ওই পারে অনেক নৌকা খুঁজলো, পাইলো না। তারপর একজন মানুষের ধরে হাতে পায়ে ধরে নৌকা নিয়ে ডাক্তার চাইলো, ডাক্তার পায় না পরে একটা ডাক্তার পাইলো, আনলো পরে ডেলিভারি খালাস করবার পরে ডাক্তারদের 5,000 টাকা দিতে হয়েছে। তার মানে এই সামান্য চিকিৎসাটাও এই চোরে নাই না। একটা মানুষ যদি হঠাৎ করে মানে মৃত্যু সজ্জায় চলে যায়, হ্যাঁ। তখন আসলে কোনো উপায় নাই তাকে চিকিৎসা উপায় করার নাই না, মতো। চিকিৎসা করবার কোনো উপায় নাই। আমরা কোনো ভাবে সহযোগিতা পাই না। চরাঞ্চলগুলোর নারী কিংবা পুরুষ তারা একে অপরে সহযোদ্ধা হিসেবে কাজ করে নিজের সংসার, নিজের পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চর কাঠমা আমাদের শেখায় জীবন সহজ নয়, কিন্তু সুন্দর হতে পারে। যেখানে নেই শহরের আলো, সেখানে আছে মানুষের আলো, পরস্পর পাশে দাঁড়ানোর শক্তি। যমুনা হয়তো আবার জমি কেড়ে নিবে, কিন্তু চরবাসীর মনোবল কেউ কেড়ে নিতে পারবে না। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।